আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই, গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনও আছে, এখন অ্যাক্টিভ না থাকলেও তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরেরটা বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইজ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি, শিওর, আই লাভ টকিং। আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল। ইয়েস, সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন, যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে, কোনো পার্টি বিস্ময়ে কোথাও এই পার্টি হবে না, ইন জার্মান কনস্টিটিউশন। তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের বোঝেন, তাদের ফ্ল্যাগ, তাদের সিম্বল, তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন, ইল বি পানিশেবল। আমাদের দেশে তো এটা করে নাই। বঙ্গবন্ধুর 1972 কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না যে এই পার্টি ব্যান করতে হবে, ওই পার্টি থাকবে না, ওটা থাকবে না। তো মুসলিম লীগও তো ছিল, সব দিকে ছিল। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা, এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো, তোমাকে ব্যান করবো, চিন্তা করেন। সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ, আসেন না কেন, হু স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, তো কেউ যেতে বলেন নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। তো দ্যাটস নট হাউ ইউ ডু ইট। আপনি চিন্তা করেন, আমি প্রতিবারই বলি, আবার মনে করেন না যে আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কী দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল তার সিম্বল। এবং জেল থেকে উনি 5টা আসন পেয়েছেন। হ্যাঁ, 6 বছর জেল ছিল। সেনাবাহিনী থেকে, ওনারা তো তখন ভেরি ইয়াং, সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যেই জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব। বেঁচে আছেন জেনারেল নুরুদ্দিন, এখনও বেঁচে আছেন। জিজ্ঞেস করেন, আমার কথা যদি মনে করেন ঠিক না, জেনারেল নুরুদ্দিনকে আপনারা যান যে স্যার এরকম কথা কিনা। উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে দেশে যেতে চান যান, নাহলে আপনাকে জেলে যেতে হবে। বলছে আমি কোন দেশে যাব? অনেকে মনে করছে উনি সৌদি আরবে চলে যাবেন। তখন রিউমার ছিল সৌদি আরবে তো ওনার একটা পানির আছে, ফিল্টার ফ্যাক্টরি আছে। এখন তো হয়তো আপনারা এখনও বলতে পারেন।
আমি এই জন্য আমি কম্পেয়ার করার চেষ্টা করছি না, আমার চোখের সামনে যে ঘটনাটা দেখলাম ওইটাই বলছি আপনাকে। তো ওনারা আমাকে আমাকে বলেছেন যে যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছেন ওদের বুঝাবেন যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, অনর্থক, ইউ আর বিকামিং, আপনি একটা আরেকজনের খেলা খেলছেন, আপনি আরেকজনের খেলা খেলছেন, আপনি নিজের খেলা তো খেলছেন না। আর যা কিছু হয়েছে ওনার যেটা হয়েছে কিছু কিছু জায়গায় আমি কালকেও বলেছি যে আমি ক্ষমা প্রার্থী অ্যাজ এ সিটিজেন অ্যান্ড অ্যাজ হেড অফ দিস মন্ত্রণালয়। এটা আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব যে কোনো কারণে হোক পালন করতে পারিনি, বাট আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করব, আমি খুঁজে বের করব। কারণ এই লোকগুলো পারপাসলি ইচ্ছা করে, মন্দিরে কি আছে, কোনো সোনা আছে? তো আপনার যদি মন্দিরের গোল্ড থাকে তাহলে আর মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে, সেখানে যান। এই মন্দির একটা একটা পূজার জায়গা, এটা ভাঙবেন কেন হয়? আমি শেষ করবো এই বলে, আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। যদি কনস্টিটিউয়েন্সি বেসড যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা আমাকে ভালো করে জানেন, আমি নতুন লোক না, আমি 5 বছর আপনারা আমার সাথে ছিলেন। আই উইল মেক শিওর দ্যাট কনস্টিটিউয়েন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। আমি এখনও ইনফ্লুয়েন্স রাখি অন দি ইলেকশন কমিশন। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব যে আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট